শেরপুরের বাগরাকশা মহল্লায় আদালতের নির্দেশে বসতভিটা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ২০ পরিবার। তাদের অভিযোগ, আদালতের নোটিশ গোপন রাখায় আইনিভাবে লড়তে পারেনি ভুক্তভোগী এসব পরিবারগুলো। প্রায় ১০০ বছর ধরে এখানে বাস করে আসছেন তারা। অনেকে করেছেন পাকা দালানো, কিন্তু হঠাৎই আদালতের নির্দেশ আসে জায়গা খালি করে দেওয়ার। এই পরিবারগুলোর চোখে মুখে এখন শঙ্কা আর একটাই প্রশ্ন, যুগ যুগ ধরে বাস করে আসা বাপদাদার ভিটে ছেড়ে এখন তারা কোথায় যাবে? ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, টাকা উড়িয়ে এমন কাজ করেছেন মামলার বাদীপক্ষ। নিজেদের নামে জমির দলিলপত্র রয়েছে দাবি করে পরিবারগুলো বলে, দীর্ঘদিন ধরে তিলে তিলে গড়া সংসার, বাড়িঘর সব এখানেই তাদের। আদালতের নির্দেশ মানলে কিভাবে দিন যাপন করবেন সেই আতঙ্কেই দিন পার করছে এই পরিবারগুলো। নিয়মিত পৌরকর সহ বিভিন্ন ভ্যাট ট্যাক্স দিয়ে আসছেন এসব মালিকরা। এতদিন সব সেবা পেয়ে আসছিলেন, এমনকি উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে জমি কেনাবেচাও করেছেন অনেকে। কিন্তু আদালতের আদেশ ঘিরে নতুন করে সৃষ্টি হয়েছে উত্তেজনার। কাগজ ঠিক না থাকলে এতদিন সবকিছু স্বাভাবিক কিভাবে চলছে এ প্রশ্ন তুলেছেন অনেকে। আমার কিনা সম্পত্তি, আজ ৪০ বছর ধরে আমি সম্পত্তি কিনছি। আমার সম্পত্তি কি করে সরকারে অন্য জমির নামে ই করে দেয়, উচ্ছেদ করে দেয়। ৩৮ বছর ধরে কিন্তু বসবাস করতেছি না একটা থেকে। আমি জমিটা খাজনা দিচ্ছি, খারিজ করছি, দলিল করছি, সব কিছু আছে আমার কাছে। পৌরসভার ট্যাক্সও দিচ্ছে আমার কাছে, ওনার কাগজ আছে আমার কাছে, সব পরিশোধ করছে। তাও আমার কোনো নোটিশ ফোটিস কোনো কিছুই দেয় নাই। ৪ সালে কিনছি এটা, এই আমার বাসার হোল্ডিং নাম্বার, আমার গ্যাস নামাইছি আমি। আমার বাপ দাদা ৪ পিঢ়ি এখান থেকে চলে গেছে। আমরা ১০০-১৫০ বছর এই জায়গায় আমরা বসবাস করতেছি। সূক্ষ্ম বিচার চাইলে আমারে গুলি করে এই বাড়ি ঘর ভাঙা, উচ্ছেদ করা যেন না আসে জেলা প্রশাসনের কাছে আমাদের এই আবেদন, জেলা জজের কাছে আবেদন, আমাদের লড়াই করার সুযোগ দেন। এই যে নকল সব হারাইত হয়রানি করাইতেছে। তারা মিথ্যা মামলা দিয়া আমরা দিন আনি দিন খাই। কেউ ঝালমুড়ি বেচা খা, কারো ঘরে প্রতিবন্ধী প্লাবন আছে, তাদের ঘরে বাল বাচ্চা আছে, হেরা কই যাব? অসহায়, কোনো আশ্রয় নাই। তারপর আমরা রাস্তা, আমরা ঘরের ভিতরে, আমরা বাড়ানির মতো আমাদের রাস্তা নাই। কাম বিচার চাই, সরকারের কাছে বিচার চাই, আমরা একটা ন্যায় বিচার চাই। আমরা এই ন্যায় বিচার চাই। এই মামলা দীর্ঘদিন ধরে চলাইতেছে, চলানোর আমরা কোনো রায় পাইনি ভালোভাবে। সব কাগজপাতি যা আছে সব আটকায় রাখছে, আমাদের কোনো কিছু করতে দেয় না। আদালতের হঠাৎ নির্দেশে বাড়িঘর হারিয়ে হতদরিদ্র পরিবারগুলো এখন কোথায় থাকবে? অন্তত মানবিক দিকগুলো আমলে নিয়ে আদালত আবার বিবেচনা করবে, এমনটাই আশা সচেতন মহলের। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।